একবার এইভাবে ভেন্ডি ভেজে দেখুন, একদম লেজলেজে হবে না, এমন স্বাদ হবে যে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভেন্ডি, আর মোটামুটি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি আছে। ভেন্ডিগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ভেন্ডির গাগুলোকে একটু মুছে নিয়েছি। অনেকেই লেজলেজে ভাব হওয়ার কারণে ভেন্ডি খেতে চান না, তো সেই ক্ষেত্রে যদি ভেন্ডি ভালো করে ধুয়ে তারপর জলটা মুছে নেন তাহলে আর চিটচিটে ভাব থাকে না। তো ভেন্ডিগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটি, ঠিক সেভাবেই ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না। আমি যে ভেন্ডিগুলো নিয়েছি সেগুলো মোটামুটি মাঝারি সাইজের, তাই আমি কোনোটাকে দুটো করে কাট দিয়ে নিচ্ছি, আবার কোনোটাকে 3টে করে কাট দিয়ে নিচ্ছি। সব ভেন্ডিগুলোকে এই একই রকমভাবে কেটে নিতে হবে। তো সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে এখন আমি ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এই ভেন্ডিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এটাকে জল ছাড়াই একটু বেটে নিতে হবে। তো দেখুন মশলাটাকে আমি ঠিক এইরকম করে বেটে নিয়েছি। এবার আমি যে ভেন্ডিটা কেটে নিয়েছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি। তারপর এই কেটে নেওয়া ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। বাটা মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি তাই আর ঝাল লঙ্কাটা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর আমাদের সবার ঘরে সবসময় যে সমস্ত মশলাগুলো থাকে সেই মশলাগুলোই আজ আমি ব্যবহার করছি। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই সব কিছুকে একসঙ্গে ভেন্ডির সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন পিচ্ছিল ভাবের জন্য বা ল্যাজল্যাজে ভাবের কারণে ভেন্ডি একদমই খেতে চান না। তবে আজ আমি যে পদ্ধতিতে ভেন্ডি ভাজাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনারাও একবার তৈরি করে দেখুন। আশা করছি ল্যাজলেজে ভাব আর থাকবে না। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, কথা দিচ্ছি এভাবে বানালে তারাও চেটেপুটে খেয়ে নেবে। এবার আমি এই রেসিপিতে দেওয়ার জন্য একটা পেঁয়াজ আর একটা টমেটো এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর দেখুন টমেটোর ভিতরের শাঁসগুলোকে আমি বার করে রেখে দিয়েছি, আর পেঁয়াজটাকেও এরকম একটু চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আজ আমি সর্ষের তেল দিয়েই রেসিপিটা তৈরি করছি, কারণ সর্ষের তেল এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। তো তেলটাকে দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তারপর এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ভেন্ডিটা। এবার এই মাখা ভেন্ডিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফোড়নের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। আর প্রথমেই যদি তেল দিয়ে এইভাবে ভেন্ডিটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে পিচ্ছিল ভাবটা একদমই থাকে না। এইভাবে তেলের সঙ্গে ভেন্ডিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে ভেন্ডিটাও যেমন কাঁচা থাকে না, তেমনি মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এদিকে ভেন্ডিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি অন্য আরও একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেলটা দেওয়ার পর ফ্রাইং প্যানের গায়ে তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন। আর রসুনটা আমি কুচিয়েও নিইনি বা থেঁতেও করে নিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। তারপর রসুনটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো রসুনের মধ্যে যখন এইরকম একটা বাদামি রং চলে আসবে সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ আর টমেটোটা, যেটা আমি চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম। আর রসুন যেহেতু একটু ভাজতে বেশি সময় লাগে তাই আমি রসুনটাকে আগে একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপর টমেটো আর পেঁয়াজটাকে দিয়েছি, কারণ টমেটো পেঁয়াজ ভাজতে খুব বেশি সময় লাগে না। এবার টমেটো আর পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে
একটু সামান্য রং ধরিয়ে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। তো পেঁয়াজ টমেটোটাকে নামিয়ে নিয়ে এবার আমি এদিকে যে ভেন্ডিটা ভাজা হচ্ছিল সেই ভেন্ডিটা দেখুন দু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এই পেঁয়াজ টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ ও টমেটোটা দিয়ে ভেন্ডির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইরকম ভেন্ডি ভাজার একটা রেসিপি যদি থাকে তাহলে আপনারা একটা রুটির জায়গায় দুটো রুটি খাবেন। আর রান্নাটা করাও খুব সহজ, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বিশেষ করে যাদের কাজের ক্ষেত্রে বাইরে বেরোতে হয় তারা এই রেসিপিটা ঝটপট সন্ধেবেলাতেও তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর রুটি পরোটার সঙ্গে তো খেতে অসাধারণ লাগে। তো দেখুন ভেন্ডি ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এভাবে তৈরি করে আপনারা স্কুলের টিফিনেও দিতে পারেন বা অফিসে লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই ভেন্ডি ভাজাটা খেতে অসাধারণ লাগে, এমনকি ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের ভেন্ডি ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তিয়াসাজ রেসিপি পেজটাকে ফলো করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।